একটি কথা প্রচলিত আছে, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়ে নিজের গর্তে নিজেই পড়েছে। ডক্টর ইউনূস এখন হয়তো সেভেন সিস্টারে প্রবেশের দরজা বন্ধ করে দিবে। সেভেন সিস্টারকে আলাদা করার প্রক্রিয়া ভারত নিজেই আরও সহজ করে দিল। ভারতকে মনে রাখা উচিত, ট্রান্সশিপমেন্ট দেওয়ার পূর্বে 2020 সালের আগেও বাংলাদেশ ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সব দেশেই রপ্তানি করত। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না। বাংলাদেশ এখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ভারত যত বিরোধিতা করবে, বাংলাদেশ ততই বেটার অপশন তৈরি করবে এবং সামনে এগিয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি, কূটনীতি, সামরিক শক্তি সবই এখন ভারত বিরোধী। কোথাও ভারতের ঠাঁই নাই। ডক্টর ইউনূস ভারতকে টার্গেট করেই সামরিক শক্তির বৃদ্ধি করে চলছেন, কারণ বাংলাদেশের চিরশত্রু একটি দেশ, সেটা হলো ভারত। বাংলাদেশের সামরিক শক্তি দুর্বলতার কারণ তিনটি। নাম্বার 1, আধুনিক যুদ্ধাস্ত্রের অভাব, বিশেষ করে এয়ার ডিফেন্স ও নৌশক্তি। নাম্বার 2, ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের সংখ্যা কম। নাম্বার 3, প্রতিরক্ষা শিল্প নির্ভরতা, বেশিরভাগ অস্ত্র অন্য দেশ থেকে কিনতে হয়। তবে সব সমস্যার সমাধান করতে বাংলার মাটিতে তুরস্ক এবং চীনের অস্ত্র তৈরি কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে তুরস্ক আগে থেকেই আগ্রহ দেখিয়েছে। যে চট্টগ্রামকে নিয়ে ভারত এতদিন স্বপ্ন দেখে আসছিল, সেই চট্টগ্রামের মাটিতেই হবে চীনের অস্ত্র তৈরির কারখানা। ভারতকে ঘাড় ধাক্কা দিতেই ডক্টর ইউনূসের এই কূটনৈতিক অ্যাকশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে চীন ও পাকিস্তানের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ট্যাঙ্ক, সাবমেরিন, তুরস্কের আর্টিলারি সিস্টেম, পাকিস্তানের স্বল্প দূরত্বের মিসাইল, ইতালির অ্যাটাক হেলিকপ্টার। মূলত চিরশত্রু ভারতকে টার্গেট করেই বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ভারতের 36টি রাফাল যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করতে সম্প্রতি পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের চুক্তি সম্পন্ন করেছেন ডক্টর ইউনূস। JF-17 ব্লক 3 লেটেস্ট ভার্সনের প্রতিটি ফাইটার জেটের মূল্য $45 মিলিয়ন। প্রাথমিকভাবে 12টি ফাইটার জেটের অর্ডার করেছে সরকার। এছাড়াও ফ্রান্স থেকে কেনা ভারতের রাফালের সাথে টক্কর দিতে চীনের জেট-10 যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে। জেট-10 প্রতিটি যুদ্ধ বিমানের মূল্য 35 থেকে $45 মিলিয়ন। জেট-10 হলো চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত 4.5 জেনারেশনের মাল্টি-রোল যুদ্ধ বিমান, যা অ্যাডভান্স রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং PL-15 মিসাইল বহনে সক্ষম। চীনের জেট-10 আর পাকিস্তানের JF-17 ব্লক 3 বাংলাদেশের বহরে যুক্ত হলে ভারতের রাফালকে বাংলাদেশ কোনো পাত্তাই দিবে না। বাংলাদেশের বহরে বর্তমান ট্যাঙ্ক রয়েছে 300টি। এছাড়াও দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক চীনের VT-5ও রয়েছে সে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। চীনের তৈরি VT-5 ট্যাঙ্কের সমতুল্য ভারতের কোনো ট্যাঙ্ক নাই। এই ট্যাঙ্ক পাহাড়, নদী, খাল, বিল ও মাটিতে যে কোনো পরিবেশে শত্রুকে ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীতে 1200 সাঁজোয়া যান রয়েছে এবং চীনের তৈরি 2টি সাবমেরিন রয়েছে। তবে ডক্টর ইউনূসের চীন সফরে চীন বাংলাদেশকে আরও 2টি অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ভারতের নৌবাহিনী প্রায় বাংলাদেশের জলসীমায় এসে জেলেদের ধরে নিয়ে যায়। বঙ্গোপসাগরে ভারতের আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন। পার্বত্য চট্টগ্রামকে ভারতের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে ইতালি থেকে আনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও পার্বত্য চট্টগ্রামকে নিরাপত্তা চাদরে ঢাকতে তুরস্ক থেকে আনা হয়েছে আর্টিলারি সিস্টেম। বাংলাদেশের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 1,60,000, রিজার্ভ সৈন্য 50,000, প্রতিরক্ষা বাজেট $4 থেকে $5 বিলিয়ন।